নিশি, তোমাকে আমি এই শিক্ষাই দিয়েছি বড়দের সাথে কিভাবে কথা বলতে হয়, তাও দেখছি তুমি জানো না। নিশি উপর থেকে আঙ্কেলের কথা অনুযায়ী বলতে লাগলো, আব্বু তুমি তো জানো ওই ফুল গাছগুলো আমার কত প্রিয়, আর ওই বজ্জাত বেটা নাকি ওই ফুল গাছ থেকে ফুল ছিঁড়ছে। তখন আঙ্কেল বলতে লাগলো, ও তো আর জানে না, আর ও তো এখানে নতুন। তখন নিশি বলতে লাগলো, নতুন মানে? আঙ্কেল বলল, ও আজ থেকে আমাদের সাথেই থাকবে। নিশি যেন থো হয়ে রইল, কোনো কিছুই বলছে না। আঙ্কেল আমাকে নিয়ে চললো, আসো আর কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবে, বাসার ভিতরে আসো, ঝগড়া তো তোমরা পরেও করতে পারবে। এই বলে আমরা বাসার ভিতরে প্রবেশ করলাম। বাসার ভিতরে প্রবেশ করতেই একজন আসলো, তিনি বলতে লাগলো, বাবা কেমন আছো? আমি বললাম, হ্যাঁ ভালো। আঙ্কেল বলল, উনি হলো তোমার আন্টি। আমি বললাম, আচ্ছা। আমি তাকে সালাম করলাম। আন্টি বলল, দীর্ঘজীবী হও বাবা। আমি বললাম, আমার জন্য আপনারা দোয়া করেন। আন্টি বলল, মায়ের দোয়া সব সময় ছেলের সাথেই থাকে। উপর থেকে নিশি হাততালি দিছে আর বলছে, বাহ, একদিনে আমার অধিকার তাকে দিয়ে দিলে। নিশি অনেকটাই হিংসুটে, কারণ সে তার ফ্যামিলির ভাগ কাউকে দিতে চায় না। নিশির কথায় আঙ্কেল ও আন্টি হাসছে, কি বলবে তার এই পাগল মেয়েকে। আসলে নিশি নামের যে কয়টা মেয়ে আছে সব কটাই পাগল। স্বামী মনে মনে এই কথাটা বলল। আন্টি বলল, আচ্ছা বাবা, যেহেতু অনেক দূর থেকে আসছো, একটু ফ্রেশ হয়ে নাও, তারপর তোমার আঙ্কেলের সাথে খাবার খেয়ে নেবে। আমি বললাম, আচ্ছা। নিশিকে উদ্দেশ্য করে বলল, নিশি মা, ওকে ওর রুমটা দেখিয়ে দে। নিশি বলল, আচ্ছা মা, নিয়ে যাচ্ছি। এই বলে নিশি আমাকে একটা রুম দেখিয়ে দিল। আমি ওই রুমে গেলাম। ওইখানে গিয়ে দেখলাম যে রুমের সাথে অ্যাডজাস্ট করা একটা ওয়াশরুম আছে। ওইখান থেকে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। এসে দেখি নিশি, আন্টি আর আঙ্কেল আমার জন্য বসে আছে। আমি যেতেই আন্টি বলল, বাবা এসেছো? আমি বললাম, জি আন্টি। আন্টি বলল, বাবা বসো, আমি আজকে তোমাকে নিজ হাতে খাইয়ে দেব। নিশি যেন গরম চোখে তার মায়ের দিকে তাকালো। নিশি যেন কিছু বলতে গিয়েও থেমে গেল। আসলে নিশু কি বলতে চাই ওই জানে। আমিও কোনো কিছু বলছি না, আমি শুধু উত্তরে বললাম, আচ্ছা আন্টি। তারপর আমরা খাবার খেতে শুরু করলাম। আন্টি আমাকে নিজ হাতে খাইয়ে দিচ্ছে। নিশি তাকিয়ে আছে যেন এখনই উঠে চলে যাবে, কিন্তু আঙ্কেল থাকার কারণে সেখান থেকে যেতে পারছে না। আমিও খাবার শেষ করলাম। খাবার শেষ করে নিচ রুমে শুয়ে আছি। ঠিক তখন নিশি আমার রুমে আসে আর আমাকে বলতে থাকে, কিরে হারামজাদা, একদিনেই আমার বাঘ নিয়ে নিলি? আমি বললাম, আপনি এসব কি বলছেন? আমি কেন আপনার বাঘ নিতে যাব? নিশি বলল, আরে কত না ভালো মানুষ আসছে, তুই তো অনেক বজ্জাত রে বেডা। আমি বললাম, আমি কি করলাম? নিশি বলল, একদিনে আমার বাবা মাকে তুই আপন করে নিয়েছিস। আচ্ছা, তুই তাদেরকে কালো জাদু করিস নি তো? তুই ম্যাজিশিয়ান। এখনই আমি গিয়ে প্রতিবেশীদেরকে ডেকে আনবো। ও আল্লাহ গো, ম্যাজিশিয়ান আমাদের বাসায়। এই বলে নিশি দৌড়ে রুম থেকে বের হবে। তখন আমি তার হাত ধরি আর বলতে থাকি, আসলে তুমি কি সাইকো? নিশি বলল, কি তুই আমাকে পাগল বলিস? আজকে তোর একদিন কি আমার একদিন। এই বলে নিশি আমাকে যেই না মারতে আসবে, তখন আমি একটু জোরে ভাব নিয়ে বললাম, আন্টি দেখেন না, নিশি আমাকে মারছে। যেই না নিশি ওই দিকে ঘুরে তাকালো, তখন আমি নিশির হাতটা মুঠো করে একটা জোরে হেঁচকা টান দিলাম। একই নিশি আমার বুকের উপরে। আমরা দুইজনই ফ্লোরে পড়ে আসছি। নিশির গরম নিঃশ্বাস যেন আমার মুখে আছড়ে পড়তে বারবার। ওইদিকে নিশিও থমকে গেছে আজকের কোন পুরুষের উপর। ভাবতে লজ্জা করছে নিশির। আমরা দুইজন এরকম অবস্থায় শুয়ে আছি। ঠিক তখন কেউ, আমি জানি গল্পের পাঠটা অনেকটাই ছোট হয়ে গেছে, আর 2 দিন পর গল্প দিতাছি। আসলে আমার শরীরটা অনেকটাই খারাপ, শ্বাস নিতে অনেকটাই কষ্ট হইতাছে। আশা করি আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন, যাতে আল্লাহ তাআলা আপনাদের উসিলায় আমাকে সুস্থতা দান করে। তো সবাই ভালো থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই আমার জন্য দোয়া করেন।